এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। দেখতে দেখতে বিবাহিত জীবনে 16টা বছর পার করে ফেললাম। মনে হয় এই তো সেদিন বিয়েটা হয়েছিল। বিয়ের 18 মাস পরেই শ্বশুরবাড়ি চলে গেছিলাম। বিয়ের 18 মাস আমার নিজের বাড়িতে ছিলাম, তারপরে হচ্ছে শ্বশুরবাড়ি। যেহেতু অল্প বয়সে বিয়েটা হয়েছিল, 27 বছর বয়সের মধ্যে 16 বছরই কিন্তু বিবাহিত জীবন। বুঝতেই পারছেন ঠিক কোন বয়সে আমার বিয়েটা হয়েছিল। ওই বয়সে শ্বশুরবাড়ি যেয়ে মানিয়ে থাকা একটা ছোট মেয়ের জন্য কতটা কষ্টকর, সেটা যাদের আমার মতন অল্প বয়সে বিয়ে হয়েছে শুধু তারাই বুঝতে পারবেন। যাক, এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আমার স্বামী সন্তান নিয়ে কি বলবো, যদি 100টা মেয়ের কথা বলেন, তার মধ্যে যদি 99 জন যদি কষ্টে থাকার একজন যদি ভালো থাকে, সে একজন হচ্ছে আমি। আলহামদুলিল্লাহ, বাকিটা জীবন যেন দুজন এইভাবে একসঙ্গে থাকতে পারি। আর আজকে হচ্ছে 3 মের ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি। এদিন ছিল আমার বিবাহ বার্ষিকী। প্রিয় মানুষটা কাছে ছিল না। আমি ভাবছিলাম যে গতবারের মতন এইবারও মনে হয় তাকে পাবো না। যাই হোক, সে আমাকে না বলে আমাকে খুশি করার জন্য সে ওই দিন চলে আসে। কিন্তু আমার প্রিয় মানুষটার ওর যে পছন্দের খাবার সেটাই রান্না করার চেষ্টা করতেছিলাম। এই জন্য ভিডিওর শুরুতে দেখতেই পেলেন যে আমি শাক তুলে নিছি। আমার প্রিয় মানুষটা মিষ্টি কুমড়ার শাক যে কোনো শাকভাজি খেতে অনেক ভালোবাসে। আর ও যেহেতু ম্যাচে থাকে, আর ম্যাচে তো মনে করেন মাছ গোশ এগুলাই বেশি খাওয়ানো হয়। আর শাকটা তো অনেক মানুষের মধ্যে রান্না করলে ভালো লাগে না, এই জন্য ওর জন্য গাছের মিষ্টি কুমড়ার শাক আর আমার ক্ষেতের ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়। যেহেতু হুট করে চলে আসে, এই জন্য আমি ছোট্ট একটা কেক বানিয়ে নিই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো কাটছে দিনটা।